সবাই আশা করছি ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়েই আজকে নতুন একটি ভিডিও শুরু করছি। কিন্তু দীঘা থেকে বাড়ি এসেছিলাম, সেটা কিন্তু লাস্ট ভিডিও ছিল। ভিডিও কিন্তু অনেক দিন দেওয়া হয়নি, আবারও ভিডিও দিচ্ছি। দীঘা থেকে যেদিন বাড়ি আসি সেদিন কিন্তু মাঝ রাস্তাতেই আমি ভিডিওটা বন্ধ করে দিতে বাধ্য হয়েছিলাম পরিস্থিতির চাপে। এতটা ভিড় গ্যাঞ্জাম এতটা বুঝতে পারিনি যে এতটা চাপ হয়ে যাবে। যেহেতু আমাদের টিকিট ছিল না, সেই জন্য রিজার্ভেশন টিকিট ছিল না, সেই জন্য কিন্তু আমাদেরকে অনেক কষ্ট করে সেই দিন আসতে হয়েছে। সেই জন্যই কিন্তু আমি মাঝ রাস্তাতেই ভিডিওটা বন্ধ করে দিয়েছিলাম। এসেও কিন্তু 2-3 দিন হয়ে গেছে, ভিডিও কিন্তু আমি বানাইনি। যেহেতু অনেক জামা কাপড় নিয়ে গেছিলাম, সেই জামা কাপড়গুলো কিন্তু দূরে তুলে রেখে দিতে হয়েছে আলমারিতে। সেই জন্যই কিন্তু আমি চাপের জন্য চাপের জন্য ভিডিওটা আর করতে পারিনি। আজকে কিন্তু 3-4 দিন পরে আবার ভিডিও শ্যুট করেছি। এটাও কিন্তু ছাড়বো অনেক দিন পরে, এরকমই ব্যাপার। তো যাই হোক, যখন সকাল থেকে রান্না করছি, সকাল থেকে বাসি কাজ টাজ করার পরে রান্না করছি। আজকে যাব মায়েদের বাড়ি, সেই জন্য ঘুরে টুরে আসলাম। বরের অনেক দিন ছুটি ছিল, বরের অফিসে জয়েন্ট আছে। এবার হচ্ছে যে কি, যখন কাজে চলে যাবে আমারও একটু মনটা খারাপ করবো, যেহেতু অতদিন বাড়িতে থাকলো। সেই জন্যই আমি কিন্তু মাদের বাড়ি যাওয়ার ডিসিশানটা নিয়েছি। তাই এখন কিন্তু রান্না করেছি। বর যেহেতু বাড়িতে আছে, বরকে বলেছিলাম যাওয়ার কথা, বরে কিন্তু যাবে না। সেই জন্যই মাকে ডেকেছি, মায়ের সঙ্গেই যাব। বর বাড়িতে থাকবে, সেই জন্য বরের জন্য একটু বেশি করে খাবার রান্না করে বরকে দিয়ে যাব। দুপুরবেলায় সবাই মিলে আমরা খাবো, খাওয়ার পরে একটু বেশি করে রান্নাটা করে রাখছি। বরে রাত্রিবেলায় খেয়ে ওটাই ঘুমিয়ে যেতে পারবে। আর তারপরের দিনে তো অফিসে চলে যেতে পারবে। আজকে রান্না করছি, দেখো কুকারে করে তাড়াতাড়ি করেই করছি। আজকে একটু মাটন নিয়ে এসছে, মাটনের তরকারি করছি। বেশি কিছু রান্না করব না, সকাল থেকে অনেকটাই ব্যাগটা গুছানো ছিল তো সেই জন্যই। তো চলো রান্না করে নিই, পরে দেখা করছি। এখানে আছে, আমি বাজালাম যে বাড়িতে থাকাকালীন মা গেছে, আমাকে নিয়ে এসছে ট্রেনে করে, আমি এসছি। কত কি না এর মধ্যে হয়ে গেছে, কোনো কিছুই কিন্তু তোমাদের সঙ্গে দেখাতে পারিনি কিংবা শেয়ারও করতে পারিনি। আজকে ছিল অজ্ঞান মাস, এটা কিন্তু পরের দিনের ভিডিও। আজকে ছিল অজ্ঞান মাসের সংক্রান্তি, আজকে ছিল ইতুলক্ষ্মী পুজো। ইতুলক্ষ্মী মাও করে, আমিও করি, অনেক দিন ধরেই আমি করি। সেই জন্যই কিন্তু খুব ভালোই হয়েছে। আমাদের বাড়িতে থাকলে চট করে কাজের জন্য কিন্তু পুজোটা করে হয়ে ওঠে না। সেই জন্যই কিন্তু মাদের বাড়িতে মাঝে মধ্যেই করা হয়। মাঝে মধ্যেই বলতে গেলে ওই বছরে একবার। তোমরা কারা কারা করো আমাকে কিন্তু কমেন্ট করে প্লিজ জানাবে। আর এই যে দেখো, এত কিছু আয়োজন করার পরে না, পুজোটা যখন করছে তখন কিন্তু মনে অনেক শান্তি লাগছে। আর এই যে জায়গাটা, আমাকে তো পুজোর জায়গাটা খুব সুন্দর লাগে দেখতে। সেটা যে কোনো পুজো হোক না, কোনো ফুলে ফলে ধূপে সব কিছুই কিন্তু ভরা ভরা থাকে, তো খুবই ভালো লাগে। এখানে কিন্তু অনেকগুলোই ঘট ভরা হয়েছে জানো তো। আমাদের পাশের বাড়ির কাকিমারাও দিয়েছে, আর ওদেরও আছে কিন্তু। আর এইখানে দেখো, ছেলের হাত থেকে একটা বালা খুলে নিচ্ছে মা, আর আমার হাতে একটা আমি আংটি দিলাম, আর বাদ বাকি 2 হাতে 2টো কিন্তু আংটি পড়ে আছে। এইখানে কিন্তু সোনা আর রূপো দুটো লাগে বলতে গেলে একটা গ্লাসে করে দুধ গঙ্গা জলের মধ্যে কিন্তু একটা পাত্রর মধ্যে চুবিয়ে রাখতে হয়। পায়ের
কোনো জিনিস দেওয়া চলবে না, হাত থেকে শুরু করে মালা টালা কানের নাকের দেওয়া যায়। দুপুরবেলায় পুজো করার পরে রাত্রেবেলায় কিন্তু অনেক রকমের রান্না হয়েছে জানো, এখানে কিন্তু 6-7 রকমের রান্না হয়েছে। তো রান্না করতে করতে কিন্তু বড় ক্লান্ত হয়ে পড়েছে মা। তো আজকে কি কি ছিল বলছি। ওই মূলো ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, চাটনি, পায়েস, ডাল, একটা পাঁচ তরকারি, তারপরে হচ্ছে যে কি তোমার বাঁধাকপির ঘন্ট, পায়েস ছিল, এত কিছুই। তো অনেকটা খাটাখাটনির পরে তো রাত্রেবেলায় পাতাতে করে নিয়েই বসেছি। সেই সকাল থেকে হাত পা, মানে আমাদের হাত পা বললে ভুল হবে, মনে হয় মেশিন। সকাল থেকে মেশিন মানে চলতে শুরু করেছে। এখন এই যে রাত্রেবেলায় খাচ্ছি, খেয়ে দিয়ে কিন্তু একদম ঘুমিয়ে পড়বো, আর মেশিনও কিন্তু বন্ধ হয়ে যাবে। অনেক দিনের পর মায়ের হাতে রান্না খাচ্ছি, তো খুব কিন্তু ভালো লাগছে। আর আমার মুখটা দেখো শুধু, মনে হচ্ছে যে আমি কতগুলো যে খাবো, এরকম পারি না যে কি 2 দিনকার সমান খাবার খেয়ে নিই এরকম। আমার তো খুব ভালো লাগছে খেতে। আমি কিন্তু এখন মেঝেতে বসেই খাচ্ছি, তোমরা কিন্তু আমার খাবারটা দেখতে পাবে না। আমি একটা পিঁড়ি নিয়েছি, পিঁড়িতেই করেই খাচ্ছি। স্নান করা আছে, বা স্নানে অনেক ঠান্ডা লাগে, এরকম করে পিঁড়িতে খেতে আগে থেকেই কিন্তু অভ্যাস আমার এরকম করে। তো যাই হোক, আমাদের শ্বশুরবাড়িতে সেরকম কিন্তু হয় না। আমরা যেহেতু চেয়ার টেবিলে খাই, আবার কোনো দিন মেঝেতে বসেই খাই, কিন্তু পিঁড়ি আমাদের ওইখানে নেই, আর পিঁড়িতে বসে খাওয়াও হয় না। তাই এখন কিন্তু পিঁড়িতে বসেই খাচ্ছি, মা আর আমি খাচ্ছি। ছেলেকে খাইয়ে কিন্তু শুইয়ে দিয়েছি, ঘুমায়নি, তবে জেগে আছে। তো ভিডিওটা কেমন জানি এলোমেলো হয়ে গেল, তাই না? বুঝতেই পারলাম না কোন দিক দিয়ে কেটে গেল। তো চলো আজকের মতো শেষ করছি, দেখা হবে অন্য কোনো ভিডিও। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো আর ভালো থেকো, আর আমার সঙ্গে সাথে থেকো। কোনো কিছু শেয়ার করার জো নাই আমার, জানো তো, এরকম আমি ভিডিও একটা ক্রিয়েটর।